আগে লোয়ার ব্যাক পেন বয়স্কদের হতো, বাট এখন এই মুহূর্তে লোয়ার ব্যাক পেন আমাদের মতন এজে যারা আছে বা আমার থেকেও যারা টিনেজার আছে তাদের মধ্যেও দেখা যাচ্ছে। কেন? সারাক্ষণ বিছানার মধ্যে বসে আমাদের যে মাসেলস, ব্যাক মাসেলস গুলো আছে ওগুলো উইক হয়ে যাচ্ছে। নর্মালি আমরা ব্যথা হলে অনেকেই পেন কিলার খাই, তো এটা কতটা ক্ষতিকারক? হ্যাঁ, অ্যাকিউট কেসে যেখানে এতই ব্যথা, আমি ঘুমোতে পারছি না, আমি কাজকর্ম করতে পারছি না, ওষুধ তো খেতেই হবে। গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম, নাভিরও ডিসপ্লেসমেন্ট হয়, তো এটাও কি কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের মাধ্যমে কিওর করা যায়? ইয়েস, কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টিওপ্যাথিক কনসেপ্টস দিয়ে আমরা অনেককে কিওর করেছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা ব্যানার্জি, আর আজকে আপনাদের সাথে পরিচয় করাবো এমন একজন মানুষের যিনি বিগত 16 বছর ধরে আমেরিকায় কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের অভিজ্ঞতা লাভ করেছেন। তিনি খুব রিসেন্টলি কলকাতায় এসেছেন এবং তার একমাত্র ঠিকানা রিমুভ পেন ক্লিনিক সম্পর্কে তো আপনারা অনেকেই অবগত আছেন। তাই আর দেরি না করে আমি এখানে আমন্ত্রণ জানাবো ডক্টর সঞ্জয় সরকারকে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের ব্যাপারে বিশদে জানতে। হ্যালো স্যার, হোয়াট টাইপ অফ পেন ক্যান বি ট্রিটেড থ্রু কাইরোপ্র্যাকটিক? Actually, chiropractic treatment is a very new type of treatment which has been brought by me in Eastern India from America. Now, the treatment protocol itself is based on batha. Batha মানে কি ব্যথা? Usually আমরা হাড়ের ব্যথা দেখি, আমরা মাসেলের ব্যথা দেখি, আমরা জয়েন্টের ব্যথা দেখি, ইভেন আমরা সায়াটিকা মানে নার্ভেরও ব্যথা দেখি। তো ইন হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা সব রকম মাসকুলোস্কেলিটাল ইনক্লুডিং নার্ভের ব্যথা ট্রিটমেন্ট করি। Knee surgery is the highest number of surgery in India. So how can we prevent it? Actually, if we go back a little bit, there are 4 stages of knee osteoarthritis. কারণ knee replacement বা total knee replacement কখন করা হয়? Mostly commonly হচ্ছে osteoarthritis হলে 4 stages আছে। Usually grade 1 and grade 2 হলে কিন্তু দরকার পড়ে না। In some cases, actually grade 3, depending on weight, depending on bone structure, grade 3 তেও আমরা conservatively treat করতে পারি। But grade 4 হলে সার্জারিটাই নিয়মিত করা উচিত। তার মানে প্রিভেনশনটা আমরা করব কি করে? আমরা grade 1, 2 যদি হয়ে থাকে, আমরা 3 তে কি করে যাব না? Swimming is the best form of exercise. At least do 3 days of high intensity strength training. আর তাতেও যদি ব্যথা না কমছে, আমি তো আছি। Come and get guidance from Remove Pain Clinic. So which is the most common case you see every day, like among men and women? That's a great question, because আজকালকার 21st century, when we are so much sedentary, dependent on computer and mobile phone, কাজটা ম্যাক্সিমালি তাই হয়, তাতে দেখা যাচ্ছে যে আমাদের ইয়াং যে ইন্ডিভিজুয়ালস আছে, ইয়াং অ্যাডাল্টস হোক, যারা স্কুল গোয়িং কিডস আছে, তাদের পিঠে ব্যথা হচ্ছে। এখন পিঠে ব্যথা তো স্পন্ডিলাইটিস কি? এই বয়সে তো স্পন্ডিলাইটিস দেখা যাওয়ার কথা না, তাহলে কোথা থেকে হচ্ছে? পুওর পশ্চার। পশ্চার যদি আপরাইট না থাকে, পশ্চার যদি কারেক্ট অ্যালাইন্ড না থাকে, আমরা যদি কুজো হয়ে বসে আছি যেরকম আমি আছি, তাহলে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা দেখা দেবে। তো পশ্চার কারেকশন ইজ কি? দুভাবে করা যেতে পারে। ট্রাই আউট সুইমিং and then come and get alignment with chiropractic concepts from Dr. Sanjay Sarkar. আচ্ছা ডক্টর সরকার, আমাকে এটা বলুন যে ঘুম থেকে উঠলে অনেকেরই শুনি ঘাড়ে ব্যথা, আমার নিজেরও হয়, তো ঘুমানোর বেস্ট ওয়ে কি? আসলে দেখা গেছে যেটা, আমরা মোস্ট অফ আস আর সাইড স্লিপার্স। তার মানে কি আমরা চিত হয়ে ঘুমোই না? সেটা নয়। এবার ঘুমোবার দুটো প্রবলেমের জন্য সকালবেলায় উঠে ঘাড়ে ব্যথা, সামটাইমস কোমরে ব্যথা, অনেকের সময় পিঠে ব্যথা হয়। দ্য ফার্স্ট রিজন ইজ দ্য পিলো। পিলোর জায়গায় আমি আমার পেশেন্টদের যাদের ঘাড়ে ব্যথা হয় বলি টাওয়েল রোল নেবেন। এগ রোলের মতন একটা টাওয়েল রোল বানিয়ে ঘাড়ে ঠিক এইখানটায় প্লেস করে দেখবেন চিত হয়েও শুন, পাশ ফিরেও শুন, ওই রোলটা আপনার যে নেক অ্যাঙ্গেলটা আছে, ঘাড়ের যে অ্যাঙ্গেলটা আছে, সেটা মেনটেন করবে। তাহলে কিন্তু ঘাড়ের ব্যথা কমে যাবে। আর একটা কথা, আজকাল মেমোরি ফোমের যুগ। প্লিজ ডু নট ইউজ মেমোরি ফোম। দ্যাট ইজ ভেরি ওয়েস্টার্ন কালচার। ইন্ডিয়া, স্পেশালি কলকাতা, এত হিউমিডিটিতে মেমোরি ফোমের আর মেমোরি থাকে না। তাহলে কি ইউজ করবেন আপনারা? মাই পেট পিভ ইজ 4 ইঞ্চি কয়ার, তার উপর 1.5 থেকে 2 ইঞ্চি হাই ডেন্সিটি ফোম যদি আপনারা ম্যাট্রেসটাকে নিজেদের মতন কাস্টমাইজ করে বানিয়ে নেন, that will be the best bet that you can have to prevent any kind of back and neck and your lower back spasms. So এই ম্যাট্রেসটা কাস্টমাইজ করে আপনিও বানান যাতে আপনার ঘাড়ে ব্যথা,
কোমরে ব্যথা বা পিঠে ব্যথা যেন না আসে। আচ্ছা স্যার, আগে লোয়ার ব্যাক পেন বয়স্কদের হতো, বাট এখন এই মুহূর্তে লোয়ার ব্যাক পেন আমাদের মতন এজের যারা আছে বা আমার থেকেও যারা টিনেজার আছে তাদের মধ্যেও দেখা যাচ্ছে, কেন? আসলে আজকালকার এই পড়াশুনোর চাপে আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বা খেলাধুলো, পাড়ায় যে আমরা আগে একটা মাঠে গিয়ে একসঙ্গে খেলতাম, এইগুলো উঠে গেছে। এই যে মোবাইল ফোনের যুগে সেডেন্টারি লাইফস্টাইল, সোফার মধ্যে বসে সারাক্ষণ বিছানার মধ্যে বসে আমাদের যে মাসেলস, ব্যাক মাসেলসগুলো আছে ওগুলো উইক হয়ে যাচ্ছে। তার ফলে ওই অ্যান্টি মানে কি, আমি যখন দাঁড়াচ্ছি তখন আর ওই মাংসপেশিগুলো ধরে রাখতে পারছে না, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য স্টার্ট অফ লো ব্যাক পেন বা আমাদের যেটা বলি মিড ব্যাক পেন, পিঠে ব্যথা। ওকে, এই প্রশ্নের যে প্রিভেন্টেটিভ অ্যাকশনটা তাহলে কি নেওয়া উচিত? কম বয়স থেকে সাঁতারে দিয়ে দিন আপনার ছেলে মেয়েদের। এই যে টোনাল কোয়ালিটি অফ দ্য মাসেলস অ্যান্ড দ্য পশ্চার উইল রিমেন পারফেক্ট টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটিস, তাহলেও কিন্তু তাদের ব্যাক পেনটা কমে যাবে। ওকে, সো দেয়ার ইজ আ মিথ, ইফ ইউ গো টু আ কাইরোপ্র্যাক্টর you may break your bones. Is it true? That's a great question. Very common question I get wherever I am in the world. Actually, one word answer, no. Karon ki? Chiropractic concepts, osteopathic concepts are based on long-term research and quality evidence. Because এই যে আমরা একটা হাড়কে মুভ করছি, we are not using a rotational force. No, not at all. But what instead we are doing, আমরা একটা ট্রান্সলেশনাল ফোর্স দিচ্ছি, যেটা সোজা হাড়ের ওপর হাড়টা স্লাইড করে যাচ্ছে। ইনফ্যাক্ট ইটস আ ভেরি স্মল অ্যাম্পলিটিউড, হেভিলি স্মল একদম ফোর্স দিয়ে সেই জায়গাটা সেট করে দেওয়া হয় বা অ্যালাইন করে দেওয়া হয়। আমাদের কলকাতায় পটহোলস যা আছে রাস্তার মধ্যে, তার ওপর দিয়ে যদি যান তার থেকে বেশি ফোর্স নিয়ে একদম হাড় ভেঙে যেতে পারে। So for chiropractic there is no reason whatsoever that you cannot come, and for sure you will not break your bones. Is chiropractic treatment a magic? Like once they set your bone, you are good for the rest of your life? No, not at all. Because বোন তো হারে হারে অ্যালাইন করলাম, দ্যাট ইজ মাই জব। হোয়াট উইল বি ইয়োর জব? টু মেনটেন দ্যাট অ্যালাইনমেন্ট অ্যান্ড কারেক্ট পশ্চার, রাইট? সেটা কিভাবে করতে পারি? সো হোয়াট উই ডু ইজ কাস্টমাইজ এক্সারসাইজ প্রোগ্রাম দিয়ে দিই। ঘাড়ে ব্যথার একরকম হবে, কোমরে ব্যথার আরেক রকম হবে। তো এক্সারসাইজ প্রোগ্রামের মধ্যে থাকলে এই অ্যালাইনমেন্টটা আপনাদের মেনটেন হবে। তো অ্যালাইনমেন্ট মেনটেন হলে তাহলে আর ব্যথা আসবে না। ব্যথা না আসলে তখন আমার কাছে আসতে হবে না। বাট ইট ডাজ নট মিন যে আমি ডক্টর সরকারের কাছে গেলাম, সেট করে নিলাম, আমার কিছু করতে হবে না, আমি ঘুরে বেড়াবো। দ্যাটস নট অ্যাট অল ট্রু। ইয়োর রেসপন্সিবিলিটি ইজ হোয়াট উই টেল ইউ টু ডু অ্যান্ড প্রিভেন্ট হোয়াট উই নট টেল ইউ টু ডু। আচ্ছা ডক্টর সরকার, আমি অনেকের মধ্যেই দেখেছি, ইভেন এটা মাঝে মাঝে আমিও করে থাকি, যে আমরা এই মাঝে মাঝে যে ঘাড় ফাটাই বা কোমর ফাটাই, এটা কি ভালো জিনিস আদৌ? রিপিটেড কোনো জিনিস উইদাউট নলেজ ইজ নট গুড। কারণ যখনই দুটো হাড় থাকে আর আমি ফাটানোর চেষ্টা করি বা হয়ও আওয়াজ বেরোয়, আওয়াজটা কিসের থেকে বেরোয়? বিকজ ইট গেটস স্ট্যাগনেটেড উইথ গ্যাসেস, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন মিলে একটা গ্যাস হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা বেরোয়, সেই জন্য আওয়াজ হয়। বাট ইজ ইট আ গুড থিং? ইফ ইউ ডু ইট টু মাচ ইট উইল গ্রাইন্ড দ্য বোনস। গ্রাইন্ড মানে ফ্রিকশন হবে, ফ্রিকশন মানে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তার মানে কি হচ্ছে? আর্থারাইটিক হয়ে যাবে। সো এক কথায়, do not do it on your own. আচ্ছা ডক্টর, নরমালি আমরা ব্যথা হলে অনেকেই পেন কিলার খাই, তো এটা কতটা ক্ষতিকারক? অ্যাকচুয়ালি দেখা গেছে যে there are 3 phases of injury বা প্যাথোলজি: অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। হ্যাঁ, অ্যাকিউট কেসে যেখানে এতই ব্যথা আমি ঘুমোতে পারছি না, আমি কাজকর্ম করতে পারছি না, ওষুধ তো খেতেই হবে। there is always a gap in there and you will be doing that. বাট যখন সেটা সাব অ্যাকিউট থেকে স্পেশালি ক্রনিক স্টেজে পৌঁছে গেছে, অনেক সময় দেখা গেছে, ইনফ্যাক্ট 80 to 90% of the time as per research, for neck pain, frozen shoulder, কোমরে ব্যথা, sciatica, slip disc খাওয়ার দরকার পড়ে না। কারণ because your muscles and bones are weak majorly, that creates your ব্যথা. So if you do exercises correctly, if you come to Dr. Sarkar and Remove Pain Clinic for proper alignment of your posture and you feel good about it, তাহলে তো ব্যথার ওষুধ খাওয়ার দরকার পড়ে না। তাহলে অ্যাকিউট কেসে ইয়েস, বাট যখন সাব অ্যাকিউট আর ক্রনিকে চলে যাচ্ছে, ইউ ডু নট নিড। আচ্ছা ডক্টর সরকার, গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম বা আমি শুনেছি নাভিরও ডিসপ্লেসমেন্ট হয়, তো এটাও কি কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্টের মাধ্যমে কিওর করা যায়? এটা ভেরি কমনলি নাওয়াডেজ সিন। কেন জানেন?
বিকজ অফ ফাস্ট ফুড, জাঙ্ক ফুডস, আলট্রা প্রসেসড ফুডস খেলে আর আমাদের যদি সত্যি কথা বলতে cigarette smoking and drinking can also lead to these kind of acidic issues and your irritable bowel syndrome. তাতে GI disturbance মানে gastrointestinal disturbances হয়। Yes, chiropractic and osteopathic concepts দিয়ে আমরা অনেককে কিওর করেছি এই গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের থেকে। ইনফ্যাক্ট আমাদের দেশ এবং বিদেশ থেকে আসে এই যে নাভি যে সরে যায় তার থেকে যে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়, বিকজ আমরা ভাবি এই আমাদের যে কালচার আর হেরিটেজ থেকে নাভির থেকে উৎস হচ্ছে সব এনার্জি, সব নার্ভস। তো এইটা ডিসপ্লেসমেন্টে নার্ভস গুলো সরে যায় নাকি, তো আমরা এই ডিসপ্লেসমেন্টটাকে সোজা করে বা অ্যালাইন করে দিই যাতে তাদের এই প্রবলেমগুলো চলে যায়। আলোচনার একেবারে শেষ ভাগে এসে পৌঁছেছি এবং স্যারকে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই। আমাদের জেনারেশন বা আপকামিং জেনারেশনকে আপনি ঠিক কি মেসেজ দিতে চান? অবভিয়াসলি তিনটে জিনিস ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল। আমরা যে আজকে এই কফি খাচ্ছি জলটা ছেড়ে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিপ ইউরসেলফ হাইড্রেটেড। On an average, as per research, for young adult males, roughly about 4.5 to 5 liters a day. Yes. And for young adult female like her, she should be having about 4 liters on an average per day. So hydration. Number 2, 3 din high intensity training kora uchit to keep your muscles and bones healthy. Your calcium intake, your magnesium and manganese intake for your muscles need to be at an optimal level. Tale 3 din exercises with weights. Ar 3 din swimming ba cardio to keep your heart healthy, to keep your lung healthy, and for sure to keep your abdomen healthy. তাহলে কি হবে, একটা holistic approach আপনি পাবেন। আর last but not the least at all, try to avoid sugar, salt and processed and ultra processed food. Try to have as much as home cooked food, তাহলেই দেখবেন অনেকটা ব্যথা কিন্তু আপনা আপনিই চলে যাবে। তো শুনেই নিয়েছেন আপনারা কি করবেন আর কি করবেন না। আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। Thank you so much.